Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. وقال الله سبحانه وتعالى: ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل. وعن أبي قتادة رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال: فيه ولدت وفيه أنزل علي. تسليل ربي طاهرنا طاهر كتابنا بنا بي تسليل ربي طاهرنا طاهر كتابنا بنا بي. आए पूछने वाले बाहर के अंजाम हमारा क्या होगा? ये मौज हवादिस इनको भी उचार सपेरे हल्के से, मौज हवादिस इनको भी उचार सपेरे हल्के से। कुछ लोग अमीर और काबिल को सूखा कर नजारा करते थे। सम्मानित उपस्थिति, अल्लाह पाक रब्बुल आलमीन के दरबार में किया गया मुबारकी अल्लाह पाक रब्बुल आलमीन दीर्घ বড় একটা বিরতির পর আমাদের রমজান আমাদের এই সকলের হৃদয়ের স্পন্দন এই গ্রামবাসীর ধর্মমহলের উদ্যোগে অনুষ্ঠিত এই তাফসীর মাহফিল বেশ বড় একটা বিরতির পর আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় এটাকে আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই কর্মধারা, আমাদের এই তাফসীর মাহফিলের যে নতুন ধারা শুরু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এটাকে কিয়ামত পর্যন্ত বহাল রাখেন। এবং সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বছরের মতো প্রতি বছর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীর মাহফিল করার তৌফিক আমাদের দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআন কারীমের যে আয়াত আমাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন: لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণের উদ্দেশ্য এই আয়াতের মধ্যে বাতলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীদেরকে নবীদেরকে কেন পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, এই নবীদেরকে পৃথিবীতে প্রেরণের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। সম্মানিত আত্মীয় বন্ধুগণ, আমরা সময়ের বিকালে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে আমরা অবস্থান করছি। আপনারা জানেন আরবি মাসের বিকালে রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাসের আজ 21 তারিখ। আবার অপরদিকে ইংরেজি মাসের বিকালে ডিসেম্বর মাসের আজ 5 তারিখ। একদিকে রবিউল আউয়াল, অপরদিকে ডিসেম্বর, দুটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে উপস্থিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পবিত্র মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোড়ায় প্রেরণ করেছিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতি মাসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে দিয়ে দেন। এই দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের কাছে। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই একই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘটিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আবার মৃত্যুবরণ করেন। অপরদিকে আবার ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস একটি গুরুত্বপূর্ণ একটি মাস। আপনারা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের সবার ন্যূনতম ধারণা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চারজন রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম, এই চারজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে কিতাব দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া আরেকজন নবী রাসূল ছিলেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডিসেম্বর মাসে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। অর্থাৎ এই ডিসেম্বর মাস মিলাদুন নবী না, আমরা যে অবস্থায় আমরা যে সময় অবস্থান করছি, একে তো রবিউল আউয়াল মাস, আবার ডিসেম্বর মাস, দুইজন গুরুত্বপূর্ণ নবীর জন্ম এই মাসে হয়েছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই মাসের ভিতরে রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আবার হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসেম্বর মাসে প্রেরণ করেছিলেন। মিলাদুন নবী করিম, দুইজন নবীর জন্মের সন্নিকটে আমরা অবস্থান করছি। আমরা এমন এক সময় অবস্থান করছি যে আসমানের সময় দুইজন নবী আমাদের মধ্যে আগমন করেছিলেন। এই জন্য খুবই স্বাভাবিকভাবে এই নবীর আগমনকে কেন্দ্র করে আমাদের জন্য কি করণীয়, এই নবীকে এই পৃথিবীতে আগমন করেছিলেন, এই নবীর এই শুভাগমনকে কেন্দ্র করে আমাদের সমাজে হচ্ছে নাকি, এই নবীর শুভাগমনকে কেন্দ্র করে আমাদের সমাজে কি হওয়া উচিত, এই নিয়ে আমাদের সমাজের মধ্যে ধর্ম সরাসরি সিরাতুল নবী পালন করে, মিলাদুল নবী পালন করে, এই নিয়ে সারা কথা ইবাদত করবে, কিন্তু দাঁড়িয়ে ইবাদত করবে না, বসে ইবাদত করবে, এটা নিয়ে সরাসরি এইসব আমাদের সমাজের আর একটা খুবই উচ্ছৃঙ্খল এবং বাজে একটা অবস্থান হয়ে দাঁড়িয়েছে। এই কারণে এই সময়ের দাবিকে সামনে রেখে পরিস্থিতি এটাই আমাদের কাছে চায় যে আমরা সিরাতুল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে সিরাতুল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের এই দুটি কথা আমাদের সামনে অবতারণ করা এবং এই ডিসেম্বর মাসে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালামের শুভাগমনকে কেন্দ্র করে প্রতি ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিন পালন করে। পরের দিন 26 ডিসেম্বর বক্সিং ডে নামে তাদের কাছে এই দিনটা আখ্যা পেয়েছে। এরপরে পরের জানুয়ারির আগের রাতকে 31 নাইট, অর্থাৎ 31 ডিসেম্বরের রাত হিসেবে এখানে আমাদের সমাজে প্রচলিত। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের জন্য আসলে মিলাদুন নবী ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন। মিলাদুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। এই মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদের সমাজে কি হওয়া উচিত, আমাদের আসলে করণীয়টা কি, আর আমরা কি করছি, এই বিষয়টা আমাদের সামনে থাকা চাই। আর যদি সময় এবং সুযোগ হয় তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মের দুটি কথা, ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাউযুবিল্লাহ ছেড়ে আখ্যা দেওয়ার এই বদমাইশি, এই বিষয়ে আপনাদের সামনে কিছুটা বহু দুটি কথা এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের এবং পরবর্তীতে খুবই দুঃখজনক ভাবে আমাদের মুসলিম সমাজেও কিছু বাজে রীতি থেকে প্রবেশ করেছে, এই ধরনের সামান্য অপকরণের চেষ্টা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমাদের নিয়তে করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর তো এই কথা বলছিলাম, মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, প্রথম কথা মিলাদুন নবীটা হয়েছিল বলে। দুই নম্বর কথা,
মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে আমাদের কি করণীয়, এই দুইটা বিষয় আমাদের বুঝতে হবে। এক নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছিল। দুই নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে উম্মতের কি করণীয়। আমাদের সমাজে আজ বহু প্রচলিত 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে এই 12 রবিউল আউয়ালের দিন ঘটা করে সাজ রব করে এই সমাজে 12 রবিউল আউয়ালে মিলাদুন নবী আরেকটু আগে বেড়ে ঈদে মিলাদুন নবী আর আরেকটা আগে বেড়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই জাতীয় কুসংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত আছে। এই 12 রবিউল আউয়াল এই শব্দটার ঐতিহাসিক বাস্তবতা কতটুকু এবং 12 রবিউল আউয়াল হোক আর সেদিনই হোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের করণীয়টা কি, এই দুইটা কথা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আপনাদের সামনে প্রথমেই যে কথাটা আমরা বলতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই জন্মটা হয়েছিল কবে? অবশ্য খুবই স্বাভাবিক কথা। আমরা আমাদের সমাজে চাঁদ উঠার উপর নির্ভরশীল অনেক বিষয়কে প্রত্যক্ষ করি প্রতিনিয়ত। চাঁদ উঠছে কিনা, আজ যদি আকাশে চাঁদ দেখা যায় আগামীকাল রোজা হবে, আজ যদি আকাশে চাঁদ দেখা যায় আগামীকাল ঈদ পালন করবে মুসলিম জাতি, এই একটা বিষয়। আগামীকাল যদি চাঁদ দেখা যায়, চাঁদ যদি দেখা যায় তাহলে এই চাঁদের উপর নির্ভর করে আগামীকাল থেকে রোজা শুরু হবে। ঠিক তদ্রূপ আগামীকাল আজ যদি রাতে চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল ঈদ হবে। ভবিষ্যতে হবে নাকি, আগামীতে হবে কি, কাল রোজা হবে নাকি কাল বর্তমান মাসের 30 তারিখ, আগামীকাল ঈদ হবে না রমজানের 30 তারিখ, এই বিষয়টা সুরাহা করার জন্য সামনের দিনটা কি হবে, সামনের দিন আমরা রোজা রাখবো নাকি সামনের দিন আমরা ঈদ পালন করবো, এই কথাটা বোঝার জন্য আমাদের কাজ দেখতে হয়। আগে থেকে আমরা কিছু বলতে পারি না, আগে থেকে আমরা জানি না আগামীকাল রোজা হবে, আগামীকাল ঈদ হবে না অন্য কিছু হবে, এই কথা আমরা আগে থেকে বলতে পারি না। আমাদের আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হবে, সেটার জন্য চাঁদ দেখতে হয়, সেটার জন্য আমাদের জানতে হয় যে চাঁদ উঠছে কিনা, এটার খবর রাখতে হয়। বিভিন্ন ছায়া মাধ্যমে আমরা সংবাদ প্রচার মাধ্যমগুলি থেকে আমরা সংবাদ শুনে থাকি আগামীকাল চাঁদ উঠল কিনা, আগামীকাল রোজা বাকি হবে কিনা, এই তো হলো ভবিষ্যতের কথা। কিন্তু অতীতের কথা, গত বছর ঈদ কবে হয়েছিল, তার আগের বছর রোজা কবে হয়েছিল, 5 বছর আগে কুরবানির ঈদ কয় তারিখে হয়েছিল, 10 বছর আগে ঈদ রোজার ঈদ কয় তারিখে হয়েছিল, 20 বছর আগে রমজানের 1 তারিখ কয় তারিখে ছিল, এই বিষয়টা জানার জন্য আমাদের আর নতুন করে চাঁদ দেখার প্রয়োজন হয় না, নতুন করে আমাদের এই বিষয়টা নিয়ে মতামত তৈরি করতে হয় না। গত বছর কয় তারিখে রোজা ছিল ক্যালেন্ডারের হিসাব করলে বেরিয়ে যায়, গত বছরের আগের বছর ঈদ কয় তারিখে ছিল, এই বিষয়টা আমরা ক্যালেন্ডার সামনে রাখলে স্পষ্ট আমরা আমাদের সামনে এটা প্রতিভাত হয়ে যায়। এর 4 বছর 5 বছর 10 বছর আগে কখন রোজা হয়েছিল, 15 বছর 20 বছর আগে কবে ঈদ হয়েছিল, এইসব বিষয় জানার জন্য আমাদের মতামতের প্রয়োজন হয় না। এই বিষয়গুলো জানার জন্য আমরা শুধুমাত্র পূর্বেকার কয়েক বছরের হিসাব করলেই আমাদের সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এই ভূমিকাটা যদি আপনারা বুঝে থাকেন, আগামীতে কি হবে, সামনের দিনগুলিতে রোজা করে হবে আর ঈদ করে হবে, এই বিষয়টার জন্য আমাদের কাজ দেখতে হয়, আগে থেকে কিছু বলতে পারি না। কিন্তু অতীতে হয়েছিল নাকি, গত দিনগুলিতে হয়েছিল নাকি, এই বিষয়টার জন্য আমাদের কাজ দেখতে হয় না। এই বিষয়টার জন্য শুধু আমাদের অতীতের দিনগুলির পাতা উল্টালে আমাদের সামনে এই বিষয়গুলি স্পষ্টভাবে প্রতিভাত হয়ে যায়। অবশ্য এই ভূমিকার পরে আমরা বলতে চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছিল, এইটা নিয়ে মতানৈক্য তৈরি করে কেউ বলবে 8 তারিখ, কেউ বলবে 9 রবিউল আউয়াল, আর কেউ 12 রবিউল আউয়াল বলে এই দিনে ঈদে মিলাদুন নবী পালন করবে। এইসব কাদা ছড়াছড়ির কোনো অর্থ নাই, এটা অতীতের কথা, ভবিষ্যতের কোনো কথা না।
যেটা নিয়ে আমাদের দ্বন্দ্বে লিপ্ত হতে হবে। এটা ভবিষ্যতের কোনো কথা না। সেই কথার কারণে সেই কথাকে কেন্দ্র করে আমাদের মধ্যে মতানৈক্য তৈরি করা লাগবে। হুজুরের জন্ম হয়ে গেছে, এটা অতীতের ঘটনা, এটা অতীতের কথা। এই বিষয়টার জন্য কবে জন্ম হয়েছিল, কবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারায় এসেছিলেন, এই নিয়ে ৮ রবিউল আউয়াল, ৯ রবিউল আউয়াল, ৮ ১২ রবিউল আউয়াল এইসব নিয়ে দল ঘোলা করার কিছু নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে পৃথিবীতে এসেছিলেন, ঐতিহাসিক বাস্তবতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন সোমবার দিন। ১ নম্বর কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিকগণ যে বিষয়ের উপর ঐক্যমত হয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন সোমবার। ১ নম্বর কথা। ২ নম্বর ঐক্যমত, ঐতিহাসিকগণ এই কথার উপর ঐক্যমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরায় শুভাগমন এটা আমাল ফিল হয়েছিল, হস্তির বাহিনীর বছরে হয়েছিল। যেই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই আব্রাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর, সেটা ছিল সেই আব্রাহা কুলাঙ্গার। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কাবা বাইতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেই আব্রাহা সেই ইয়ামান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করে দেওয়ার বৃহৎ ষড়যন্ত্রকে সামনে রেখে এই ঘরের অভিমুখে রওনা হয়েছিল। যেই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমাদের সর্বমহলে এই সূরা, আমরা সবাই এই সূরা প্রতিনিয়ত পাঠ করি। আমরা যারা আমাদের নিয়মিত সূরা পাঠ করি, এর মধ্যে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বহুল ব্যবহৃত, বহুল পঠিত একটা সূরা, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসহাবে ফিল, আব্রাহার সেই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এই আসহাবে ফিলের বছর, হস্তি বাহিনীর বছর। ১ নম্বর কথা আমরা বলেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবার। ২ নম্বর কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল হস্তি বাহিনীর বছর, হস্তি বাহিনীর বছরে। এবং সোমবারে বছর গেল, বার গেল, তারিখ রয়ে গেল। ঐতিহাসিকগণ একসাথে গিয়ে বলেছিলেন, এই দিনে আমি জন্ম হয়েছি, এই সোমবারেই আমার উপরে অভিযোগ হয়েছে। বছরের বিচার, হুজুরের জন্ম হয়েছিল হস্তি বাহিনীর বছরে, তারিখের বিচার হুজুরের জন্ম হয়েছিল ২১ এপ্রিল, দিনের বিচার হুজুরের জন্ম হয়েছিল সোমবারে। হস্তি বাহিনীর দিবস, হস্তি বাহিনীর বছর ২১ এপ্রিল সোমবার। এই সমীকরণগুলো মিলান অযুক্ত। অতীতের কবে কয় তারিখ ছিল, আরবি ১২ রবিউল আউয়াল, ইংরেজি কত তারিখ ছিল, আরবি ৯ বা ৮ রবিউল আউয়াল, ইংরেজি কত তারিখ ছিল, আর ইংরেজি ২১ এপ্রিল, আরবি কত তারিখ ছিল। এইসব হিসাব করার জন্য একতলাফের প্রয়োজন নেই। এসব হিসাব করার জন্য নিজেদের মধ্যে খারাপির দরকার নেই। এইসব হিসাব শিখানোর জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার আদৌ কোনো প্রয়োজন নাই। ঐতিহাসিক হিসাব লিখে রেখেছেন ১২ রবিউল আউয়াল যদি ধরা হয়, তাহলে হস্তি বাহিনীর দিবসে, হস্তি বাহিনীর বছরে ২১ রবিউল আউয়াল সোমবার যেই সমীকরণগুলি স্পষ্ট, যেই সমীকরণগুলির ব্যাপারে ঐতিহাসিকগণ একমত প্রদান করেছেন, সেই সমীকরণগুলি মিলে না। ২১ এপ্রিল হুজুরের জন্ম হয়েছিল, হস্তি বাহিনীর দিবস বছরে হুজুরের জন্ম হয়েছিল, সোমবার হুজুরের জন্ম হয়েছিল। কিন্তু আমাদের যারা ২১ রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী উদযাপন করেন, তাদের জন্য চরম হতাশার সংবাদ হলো এই, ঐতিহাসিকগণ অনেক প্রয়োজনা করেন জটিল মাহমুদ পাশা, তার মাধ্যমে যেই জটিল ঘটনা শুরু হয়েছিল, পরবর্তীতে গবেষকরা হিসাব মিলে রেখেছেন। এই ঐতিহাসিক বাস্তবতা যদি মানা হয়, ২১ এপ্রিলের হিসাব যদি মানা হয়, হস্তি বাহিনীর বছরের হিসাব যদি মানা হয়, সোমবার হুজুরের জন্ম হয়েছিল,
এই হিসাব যদি মানা হয় তাহলে 12 রবিউল আউয়াল হবে কিনা, 12 রবিউল আউয়াল হুজুরের জন্ম হয়েছিল এই কথা হালে পানি পায় না। 12 রবিউল আউয়াল হুজুরের জন্ম হয়েছিল এই কথা বাস্তবতার ভিত্তিতে বাস্তবায়িত হয় না। যদি যে ঐতিহাসিকরা যে কথার উপর ঐক্যমত হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে বিষয়টা বর্ণনা করে গেছেন, এগুলি একটি সোমবার এই সমীকরণ যদি মানতে হয় তাহলে আমাদের বলতে হবে 12 রবিউল আউয়াল না, 9 রবিউল আউয়াল না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 12 রবিউল আউয়াল না, 8 রবিউল আউয়াল না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 9 রবিউল আউয়াল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 9 রবিউল আউয়াল। 9 রবিউল আউয়ালের সমীকরণ যদি মানি তাহলে সেই বছরের 9 রবিউল আউয়াল সোমবার ছিল, সেই বছরের 9 রবিউল আউয়াল সেটা হস্তিবাহিনীর দিবস ছিল, বছর ছিল। 9 রবিউল আউয়াল সেটা 21 এপ্রিলে ছিল। 21 এপ্রিলের চির সত্য কথাকে বাস্তব করতে হলে, হস্তিবাহিনীর বছরের চির সত্য কথাকে বাস্তব মানতে হলে সোমবারের হাদিসকে যদি আমরা সত্যায়ন করতে চাই তাহলে আমাদের বলতে হয় 8 রবিউল আউয়াল না, 12 রবিউল আউয়াল না, হুজুরের জন্ম হয়েছিল 9 রবিউল আউয়াল। সে যাই হোক, জন্ম 8 হোক 9 হোক আর 12 রবিউল আউয়ালই হোক, যেদিকেই হোক 9 রবিউল আউয়ালের ঐতিহাসিক বাস্তবতাকে তোমরা উপেক্ষা করে 12 রবিউল আউয়ালে নিয়ে যাও, আপত্তি নাই। তাই তোমরা এই তোমাদের যে গণনা সেই গণনা পালনে যাও, জ্যোতির্বিদদের গবেষণাকে তোমরা ভুল প্রমাণ করে নিজেদের ধর্মমত একটা তারিখ নির্ধারণ করো, এইসবে আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের ঘোরতর আপত্তি, আমাদের জোর আপত্তি, আমাদের স্পষ্ট আপত্তি হলো এখানে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আরবি, এক বেদুইন, এক ব্রাহ্মণ একটি হুজুরকে বললেন, হুজুর আপনি সোমবারে রোজা রাখেন কেন? আপনি সোমবারে কেন রোজা রাখেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ঘটনা সোমবারে রোজা রাখার কারণ বলে দিয়েছেন, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। এই সোমবারে আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে, এই সোমবারে আমি এই ধরার বুকে আগমন করেছি, এই সোমবারে ছিল আমার শুভাগমন, এই সোমবারে যেহেতু আমি এই পৃথিবীতে এসেছি এই জন্য এই সোমবারকে কেন্দ্র করে আমি রোজা রাখি। অযুক্ত খেয়াল করার বিষয়, দুই জায়গার মধ্যে আজ জালিয়াতি করা হচ্ছে। এক তো 9 রবিউল আউয়ালের ঐতিহাসিক বাস্তবতাকে উপেক্ষা করে 12 রবিউল আউয়ালের বানোয়াট এক তারিখ নির্ধারণ করা হয়েছে। আরেক হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে স্পষ্ট বলে দেওয়া 9 রবিউল আউয়াল যেখানে স্পষ্ট বলে দেওয়া সোমবার রোজা রাখেন ওনার জন্ম উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। সেই রোজাকে এই রোজার সম্পূর্ণ বিপরীত, মুদ্রার উন্নতি সম্পূর্ণ বিপরীত যে রোজার করে ঈদ আছে, রোজা আর ঈদের মধ্যে দুইটা ভিন্নতা। রোজা আর ঈদ এক না, একটা বিপরীত। রোজা শেষ করে ঈদ আছে, যেখানে হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, সেই রোজাকে ঈদের রূপান্তর করা হয়েছে। আবার সেই ঐতিহাসিক বাস্তবতা 9 রবিউল আউয়াল, এই 9 রবিউল আউয়ালকে 12 রবিউল আউয়ালে রূপান্তর করা হয়েছে। সেই কথা বলছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেন্দ্রিক যে এই ভিত্তি, এই ভিত্তিটা আসলে মুসলমানদের মধ্যকার মুসলমানের ভিত্তি না। আমরা বরাবরই বলে থাকি আমাদের মধ্যকার মুসলমানদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের ইসলামের নিয়ামত দান করেছেন, যাদেরকে এই নিয়ামত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান দিয়েছেন, তাদেরকে বিভ্রান্ত করার জন্য ইহুদি খ্রিস্টানরা তারা এই মুসলমানদের মধ্যে যেন নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত রাখা যায়, এই জন্য ইহুদি খ্রিস্টানরা এই সরকারদের ফাঁদ ফেলেছে।
ইহুদি খ্রিস্টানরা এই চক্রান্ত এসেছে। আমরা এই কথা বলতে যাচ্ছিলাম সংক্ষিপ্ত কথা। ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিদর্শন উৎপত্তি নিদর্শন স্বরূপ ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারায় বাবাহীন পিতৃহীন মারিয়াম আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরের সুখে স্পর্শ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জন্ম দিয়েছেন। কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাদের এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্রকে ফলে দিয়ে তারা এখানে বিক্রি করে বলেছে এই ঈসা আলাইহিস সালাম উনি নাউযুবিল্লাহ আল্লাহর পুত্র। এই ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর পুত্র। মারিয়াম আলাইহিস সালাম উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী। নাউযুবিল্লাহ এই সব বিষয়কে খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা বিক্রি করেছে। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে জীবন তুলে নিয়েছেন আকাশে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালামকে এই ধরার মধ্যে ফের তোমার মধ্যে প্রেরণ করেন। সকল দুনিয়ার বাকি জীবন যাপন করেন, বিবাহ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে মৃত্যু বাকি আছে সেই মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দান করেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আমাদের সমাজের মধ্যে ভুল ভ্রান্তি। ঈসা আলাইহিস সালামের নাউযুবিল্লাহ আল্লাহর ছেলে, ইহুদিরা উসাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো, ঈসা আলাইহিস সালামকে ইনশাআল্লাহ আল্লাহর ছেলে বলে। আবার ঈসা আলাইহিস সালামকে নাকি সিদ্ধ করে ঈসা আলাইহিস সালামকে তোদের পুত্রের নাম দেওয়া এটাকে শুরু হয়েছে সিদ্ধ করে খুঁজে বানানি তাদের মানে তৈরি করা হয়েছে। এই ধরনের ভ্রান্তি ইহুদি খ্রিস্টানরা যখন দেখবো ইহুদি খ্রিস্টানরা যখন দেখবো যে আমরা তো আমাদেরকে নবী দেওয়া হয়েছিল, আমরা সেই নবীকে কদর করতে পারিনি, আমাদেরকে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের কদর দাবি আমরা করতে পারিনি, আমাদের যে শিক্ষা আমাদের নবীরা দিয়ে গেছেন এইসবের মধ্যে আমরা বেশি সাধন করে ফেলেছি। ঈসা আলাইহিস সালামের উম্মতরা শিক্ষা দেওয়া যখন দেখলো যে আমরা আমাদের যে কিতাব দেওয়া হয়েছিল এই কিতাব বিক্রি করে ফেলেছি, আমাদের যে নবী দেওয়া হয়েছিল এই নবীর ব্যাপারে আমরা ভুল ধারণা তৈরি করেছি। কিন্তু মুসলমানরা তাদের মহান কবিয়তে আছে, মুসলমানরা তাদের নবীও বিক্রি করেনি, নবীর ব্যাপারেও কোনো ধরনের কারিগরি করেনি, নবীর মুসলমানরা তাদের কিতাব কোরআনকেও কোনো ধরনের বিক্রি করেনি। তারা বিক্রি খারাপ থাকতে গেল, তারা যদি বিক্রি খারাপ থাকে অযুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি ইহুদি খ্রিস্টানরা যখন দেখো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করে দিলেন, আমরা মুসা আলাইহিস সালামকে আমাদের মধ্যে পাঠানো হয়েছিল, সেই মুসা আলাইহিস সালামের কোনো আমরা করতে পারিনি। তাওরাত আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু এই তাওরাতের মধ্যে আমরা বিকৃতি সাধন করেছি। আমরা তাওরাতের মধ্যে বিকৃতি সাধন করে আমাদের সেই নবী দেওয়া হয়েছিল উসাইর আলাইহিস সালাম, তাকে আল্লাহর পুত্র আখ্যা দিয়েছি। খ্রিস্টানরা যখন দেখবো আমাদেরকে নবী দেওয়া হয়েছিল তার কোনো আমরা করতে পারিনি, আমাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তার কোনো মূল্যায়ন আমরা করতে পারিনি, আমরা আমাদের নবী ঈসাকে আল্লাহর পুত্র আখ্যা দিয়েছি, আমরা তো অভিষ্ঠিত হয়েছি। কিন্তু মুসলমানরা আমাদের নবী তালিমাতকে সংগ্রহ করে রেখে যুগের পর যুগ বছরের পর বছর ধরে মুসলমানরা তাদের কোরআনকে তাদের নবীর হাদিসকে সংরক্ষণ করে আসছে। এই ধারা যদি অবধারিত করে চলতে থাকে, মুসলমানরা যদি তাদের এই কোরআনের শিক্ষা পেয়ে যায়, যদি সিরাতুল নবীর চেষ্টানিত হয়ে যায়, তাহলে বস্তিয়ায় সোমালিয়ায় কোন মানবেতর জীবন যাপন করবে না। যদি মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাবকে আঁকড়ে ধরে নেবে, সিরাতুল নবীর চর্চা যদি শিক্ষা হয়ে যায়, তাহলে কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতনের একটি অপরাধ চালানো যায় না। মুসলমানরা যদি সিরাতুল নবীর চর্চা শিক্ষা হয়ে যায়, তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতে পারবে না। মুসলমানরা যদি সিরাতুল নবীর চর্চা শিক্ষা হয়ে যায়, আল্লাহি ওয়ারাব্বুল কাবা আল্লাহি লা ইলাহা ইল্লা হুয়া মায়ানমারে পানি করতে রোহিঙ্গা মুসলমানদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার সাহস এই পৃথিবীর বুকে কোন সার্বজনীন শক্তি করতে পারবে না, পারবে না, পারবে না। এই বিষয়টা তখন দেখলো ইহুদি খ্রিস্টানরা, তখন তারা মনে মনে ভাবলো এইবার তাহলে কঠিন পাল্টে দিতে হবে, বিষয়বস্তু ঘুরিয়ে দিতে হবে। মুসলমানরা কিভাবে নবীদের কাহিনী শিক্ষা করে দেবে, কোরআনের শিক্ষা যদি তারা পেয়ে যায়,
তাহলে তো আমাদের উপায় নাই। আমরা এই আমাদের যে জুলুম অত্যাচার করে আসতেছি, এই সব জুলুম অত্যাচার আমরা করতে পারবো না। সুতরাং তাই একটাই সঠিক পদক্ষেপ দিয়ে হবে, মুসলমানরা যখন কোন ধরনের সমাবেশে বসবে, কোন ধরনের আলোচনায় যখন বসবে, তখন তাদের কোরআনের তালিম না পায়, হাদিসের শিক্ষা না পায়, নিজের বস্তু ঘুরিয়ে দিয়ে নিজেদের মধ্যে মারামারি লিপ্ত করিয়ে দিতে হবে। নবীর তালিম শিক্ষা দিলা, নবী জিজ্ঞেস করি সেটা আগে করো, নবীর তালিম শিক্ষা দিলা এবং ভালো কথা বুঝে করো না দাঁড়ায় করা, সেইগুলা আগে করো। নবীর তালিম শিক্ষা করবা ভালো কথা, সিরাতুল নবী পালন করবা, মিলাদুল নবী পালন করবা, সেটা নিয়ে আগে বাড়াবাড়ি শুরু করো। এরপরে আমাদের ব্যাপারে তোমরা চিন্তা করো। অল্প এই সন্তানকে সামনে রেখে আমাদের মধ্যে সিরাতুল নবী আর মিলাদুল নবী ইসলাম সেই মারামারি এই সব করতে দেওয়া হচ্ছে। এখন আমাদের সময় এসেছে এই সব থেকে বিরত থেকে, এই সব থেকে বেঁচে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আমাদের মধ্যে ব্যবস্থা করেছেন। নবীর কারণের লক্ষ্যকে সামনে রেখে নবীর চূড়ান্তরি লক্ষ্য যারা বাস্তবায়িত করে রেখেছিলেন, এই লক্ষ্যকে পূর্ণতায় পৌঁছাতে আমরা আমাদের জীবন বাঁচিয়ে সর্বাত্মক চেষ্টা করব। নবীর এই আলিমাত যদি আমরা উদ্ধার করে ধরে রাখতে পারি, তাহলে এই কথা বলা যাবে যে আমরা নবীর উম্মত, আমরা আশিকের রাসূল, আমরা নবীর উত্তরাধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে বক্তব্য তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।